ہر بزم کو ہے اپنا درفشا کیے ہوئے، جو دل کو نور حق سے تابع کیے ہوئے، ہر بزم کو ہے اپنے درفشا کیے ہوئے۔ میں جی رہا ہوں عشق ندامت کے فیض سے، میں جی رہا ہوں عشق ندامت کے فیض سے، ہر لمحہ ان کو اپنا نگہباں کیے ہوئے، جو دل کو نور حق سے تابع کیے ہوئے، ہر بزم کو ہے اپنے درفشا کیے ہوئے۔ یا رب ہے تیرا ذکر عجب کے لیا سر، یا رب ہے تیرا ذکر عجب کے لیا سر، صحرا کو بھی ہے میرے گلستہ کیے ہوئے، دونوں جہاں کا کیف سموتا ہے روح میں، دونوں جہاں کا کیف سموتا ہے روح میں، جیتا ہے اب کو جو مہرباں کیے ہوئے، جو دل کو نور حق سے تابع کیے ہوئے، ہر بزم کو ہے اپنے درفشا کیے ہوئے، ہر لمحہ حیات ہوا عشق صد حیات، ہر لمحہ حیات ہوا عشق صد حیات، اس خالق حیات پہ قربان کیے ہوئے، ہر خون ارزو کا صلہ دل کو جب ملا، ہر خون ارزو کا صلہ دل کو جب ملا، عالم کو ہے وہ مظہر جانا کیے ہوئے، جو دل کو نور حق سے تابع کیے ہوئے، ہر بزم کو ہے اپنے درفشا کیے ہوئے، کرتا نہیں جو اپنی حفاظت گناہ سے، کرتا نہیں جو اپنی حفاظت گناہ سے، گلشن کو بھی ہے آہ بیاباں کیے ہوئے، جو دل کو نور حق سے تابع کیے ہوئے، ہر بزم کو ہے اپنے درفشا کیے ہوئے، کیسے سمجھ لو پا گیا وہ جام معرفت، کیسے سمجھ لو پا گیا وہ جام معرفت، رکھتا ہے جو بھی خود کو نمایاں کیے ہوئے، رکھتا ہے مجھ کو مست خزانہ قلب کا، رکھتا ہے مجھ کو مست خزانہ قلب کا، ہو اپنے دل میں دفن کچھ ارماں کیے ہوئے، جو دل کو نور حق سے تابع کیے ہوئے، ہر بزم کو ہے اپنے درفشا کیے
हालात बदल गई है ये मुर्शिद की फैज से, वरना थे रंग जिंदगी पीरा किए हुए। होता है तैयब रास्ता मालिक के जज्ब से, होता है तैयब रास्ता मालिक की जज्ब से। करते मगर है जज्ब को पिन्हा किए हुए, जो दिल को नूर हक से ताबा किए हुए। हर बज़्म को है अपने तुरफशा किए हुए। अख्तर को क्या हुआ है कि आलम में हर तरफ अख्तर को क्या हुआ है कि आलम में हर तरफ फिरता है अपना चाक गिरीबा किए हुए। जो दिल को नूर हक से ताबा किए हुए, हर बज़्म को है अपनी तुरफशा किए हुए। जो दिल को नूर हक से ताबा किए हुए, हर बज़्म को है अपनी तुरफशा किए हुए। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम। बरकतान हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत आसावी सत्तानबी रहमतुल्लाह अलैहि 1349 हिजरी रमजानुल मुबारकेर मजलिसेर मुंताखाब মরবুতগুলি কামের লোক চেনার মাপকাঠি। কামের লোককে চিনবে চিনবে তার মাপকাঠি। হাকিমুল উম্মত হযরত মাওলানা সাহেব তাজউদ্দিন রহমাতুল্লাহ ইরশাদ করেন, যদি কোনো আলিমের ইলমের অবস্থান এবং দক্ষতা জানতে হয় তবে তার ছাত্রদের কাছে জিজ্ঞাসা করুন। কোন আলেম তার ইলমি দক্ষতা কেমন আছে, কিতাবী যোগ্যতা কেমন আছে, এটা তার ছাত্রদের কাছে জিজ্ঞাসা করুন। আর যদি কোনো সহি বুজুর্গ ব্যক্তির মর্যাদা বা অবস্থান জানতে হয় তবে তার সাথে তার সময়ের অন্যান্য মাশায়েখ বুজুর্গানের মাশায়েখ এবং তরিকতের লাইনের মুরব্বিদের আচরণ লক্ষ্য করুন। আর সফিদের বেলায় আল্লাহওয়ালাদের বেলায় দেখো যে ওই সময়ে যে সমস্ত বড় বড় মাশায়েখে সুফিয়ানে ইকরাম মুরব্বি আছেন তাদের সঙ্গে ওনাদের কি ব্যবহার বা কি আচরণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রোজা রাখছি, তারাবিও করছি। এখন তো ওই জামিয়া আবু বকর মাশাআল্লাহ অনেক তোলাবা ওলামা সালিকিন আছে, এনে এখন মজলিস হইতেছে। জামিয়া আবু বকরে খানকায় অনেক ওলামা তোলাবা আছেন, সালিকিনরা আছেন, তাদেরকে নিয়ে এখন মজলিস চলতেছে আর কি। আচ্ছা, দোয়া চাই। ওয়ালাইকুম আসসালাম। দেখেন তারা এ ধরনের বুজুর্গদের সাথে কেমন এবং কোন ধরনের আচরণ করে।
তারা এক বুজুর্গ ব্যক্তিকে প্রকৃতপক্ষে একজন সাচ্চা বুজুর্গ হিসাবে স্বীকার করে সে ধরনের আচরণ করে কিনা। এরপর তানভীর আহমদ বলেন, এ প্রসঙ্গে আমার একজন শাহী নাবিদের ইচ্ছা স্মরণ হল। বাদশাহ নাবিদের ইচ্ছা স্মরণ হয়েছে। কিচ্ছাটা একবার বাদশাহ ওই নাবিদকে চুল কাটার জন্য তলব করল। নাবিদরে আমার চুল বানায় চুল কেটে দেবে। সে নাবিদ তখন কোনো কারণে উপস্থিত হইতে পারল না। কোনো কারণে নির্দিষ্ট সময়ে নাবিদ হাজির হইতেও পারল না। সে অত্যন্ত অস্থির হয়ে ভাবতে লাগলো যে এ গতি সে কিভাবে পূরণ করবে। চিন্তা ভাবনা করে সে বাদশার দরবারের খাদেমদের কাছে এই বলে অনুরোধ করলো যে যখন বাদশাহ ঘুমিয়ে পড়েন তখন তোমরা আমাকে একটু সুযোগ দিবে, আমি ঘুমের মধ্যেই বাদশার চুল কেটে দেব। সময় যখন হারাই যাচ্ছি কি করবো, বাদশাহ ধরে ঘুমায় নেই। কাজে খাদেম যারা আছেন তারা বাদশাহ তো ঘুমায় বলছে, ঘুমের মধ্যেই আমার একটু সুযোগ করে দাও, ঘুমের মধ্যে তার চুলটি আমি কেটে দেব। কথা মতো বাদশার খাদেমরা তার প্রতি সহমর্মী হয়ে তাকে সুযোগ দিল। এই নাবিদ ঘুমের মধ্যে এমন ভাবে বাদশার চুল কেটে দিল যে বাদশা সামান্য টেরও পাইল না। ঘুম থেকে উঠে বাদশা দেখলো তার চুল কাটা। সে দরবারের লোকদেরকে জিজ্ঞাসা করলো, তারা পূর্ণ ঘটনা বাদশাকে খুলিয়া শোনাইল। বাদশা নাবিদের এ দক্ষতা দেখে খুব খুশি হল এবং তাকে উস্তাদের রাত উপাধিতে ভূষিত করিল। নাবিদের উস্তাদ হিসাবে কি রাত সম্মানই বাদশাহ সম্মানে দিল। বিষয়টি অল্প সময় শহরে ছড়িয়ে পড়ল। ফলে তার আত্মীয় স্বজন ও পরিচিত লোকজন বিবিরা এই নাবিদের বিবির কাছে তাকে মোবারকবাদ দেওয়ার জন্য উপস্থিত হইল। অন্যান্য নাবিদের বিবিরা স্বজনরা সবাই এই নাবিদের বিবিরে ধন্যবাদ জানাইতে আসলো। নাবিদের বিবি যখন বিষয়টি জানতে পারল তখন সে একজন বিচক্ষণ মানুষের মতো একটি কথা বলল। নাবিদের বিবি খুব বিচক্ষণতার একটা কথা বলল। নাবিদের বিবি বলল, এই উপাধি যদি নাবিদ জাতির পক্ষ থেকে কিংবা কোন বিশিষ্ট নাবিদের পক্ষ থেকে দেওয়া হতো তবে আমি আনন্দিত হতাম। সমস্ত নাবিদের উস্তাদ এই যে উপাধিটা বাদশাহ দিছে, বাদশাহ না দিয়া সমস্ত নাবিদরা বা কোন দক্ষ নাবিদ যদি তাকে এই উপাধিটা দিত তাহলে আমি আনন্দ হইতাম। কারণ সেটা আমার স্বামীর দক্ষতার পক্ষে প্রমাণ হতো। তাহলে আমার স্বামী যে একজন দক্ষ নাবি এটা প্রমাণ হইত। বাদশাহ নাবিদ কি বুঝেন? বাদশাহ এটা নিয়ে বুঝেন, নাবিদ কি বুঝেন? সুতরাং বাদশার পক্ষ থেকে দেওয়া এই উপাধির কারণে আমার কাছে তার কোন সম্মান মর্যাদা বৃদ্ধি পায়নি। দেবতার স্বজাতিরা কি করছে? স্বজাতির দুই সার্টিফিকেট দেয় না, এরা কি আসলে উস্তাদ অনেক আনন্দ উস্তাদ। বাদশাহ নাবিদ কি জানতো? সে বাদশাহ নাবিদ লক্ষ্য কিভাবে দেবে এটা আমি বুঝতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবে দেখা হযরত আলী রাহমাতুল্লাহ বলেন, এই ব্যাপারে হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি শাহ আব্দুল কাদের দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে এ ব্যাপারে মত পার্থক্য ছিল যে যদি কোনো ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার
দৈহিক বিবরণ সম্বলিত প্রসিদ্ধ হুলিয়া মুবারকের ব্যতিক্রম কোনো আকৃতিতে দেখে বিশেষত সে আকৃতি যদি শরীয়ত নির্ধারিত আকার আকৃতি পরিবর্তিত হয়, তাহলে এ কাপ রোয়ায়ে সাদিক বা সত্য বা বাস্তব কাপ হবে কিনা। একজনের মধ্যে এটাও বাস্তব ও সাচ্চা কাপ হিসাবে পরিগণিত হবে, অপরজনের মতে হবে না। বিশেষ করে আমার দেশে কেউ যদি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবে দেখে, না বহুত বড় নিয়ামত, কিন্তু দেখতে হবে কাবের সঙ্গে তার আমলের মিল আছে কিনা। বোঝা গেছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নতের উপর তার কি আছে? আমল আছে কিনা। তাইলে সেই কাব কি সার্থক। আর যদি তার আমল যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত থাকে, তাহলে হাজারো কাবে দেখলে লাভটা কি হবে? আবু লাহাব খালি হুজুরকে দেখছেন, খালি দেখেন নাই, এরকম খেদমত করছেন যে আবু লাহাবের শরীরের কোনো অংশ ছিল না যে অংশের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে ঘর্ষণ খায় নাই, ঘোরাঘুরি করেন নাই, বাদ আছে পায়ের তলা। এই জন্য আবু লাহাব যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত স্বীকার করেন নাই, কলমা পড়েন নাই, সে জাহান্নামী ছিল, জাহান্নামী। কিন্তু যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর সম্পূর্ণভাবে ঘোরাঘুরি করছে, বুকে উঠতে বসছে, কোলে বসে, কাঁধে সরছে, চাচা লালন পালন করছে, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের স্পর্শের কারণে শরীরের কোনো অংশ আগুন না জ্বালাইতে পারে নাই, শুধু পায়ের মধ্যে কি করছে? আগুনের জুতা ভরায় রাখছে। এদিকে মা তার মগজের মধ্যে পাগল করছে। যেটা আসল হলো, শাইখুল ইসলাম মুফতি তৌফিক সাহেব দামাত বরকাতুহু বলেন, আমার আব্বাজান খুব আশেক রাসূল ছিলেন, তানভীর রাদিয়াল্লাহু খলিফা আর মুফতি আজম, তাফসীর বয়ানুল কোরআনের বড় বড় কিতাবের মুসান্নিফ, হাজারো মুহাদ্দিসিন, উলামাদের উস্তাদ, পীর ও মুর্শিদ। তো ওনার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত এত মারাত্মক ছিল, তিনি যখন রওজায় হাজিরি দিতে যাইতেন, রওজা শরীফের জালির উপরে বড় পিলার আছে, এই পিলারের দক্ষিণ পাশে দেয়, ওই দূরে দাঁড়াইয়া সালাম করতেন আর কাঁপতে থাকতেন, কাছে আয়সা সালাম করার সাহস পাইতেন না, ভয়ে। বলেন, আপনি যে আমার কাছে নিজে বর্ণনা করেছেন, কাঁপতেছিলাম, সালাম পেশ করতেছিলাম আর ভয়ে কাঁপতেছিলাম, হয় আমি কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করতে পারি? আমি আমার উপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট।
তো তোকে স্যার বলেন, তখনই আব্বুজন শোনেন রোজার কাছ থেকে আওয়াজ আসছে, শফিক ঘাবড়াচ্ছ কেন? শোনো, যারা আমার সুন্নতের পুরোপুরি ইত্তেবা করবে, তাকওয়ার উপরে চলবে, সে যত দূরেই থাকুক সে আমার সবচেয়ে নিকটে। আর যাদের তাকওয়া নাই, আমার সুন্নতের ইত্তেবা নাই, সে আমার রওজার জারির যতই কাছে থাকুক না কেন, সে সবচেয়ে দূরে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু ঘটনা, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনের গভর্নর বানায় পাঠাচ্ছেন, আর সমস্ত সাহাবায়ে একরামের মহব্বত তো ছিলই, আর মুআয বিন জাবালের মহব্বতের এক আলাদা বৈশিষ্ট্য ছিল। তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যতীত এক মুহূর্ত জুতা টাকা বরদাস্ত করতে পারতেন না, মদিনা ছেড়ে কোথাও যাওয়া বরদাস্ত করতে পারতেন না। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইগা বললেন, মুআয, তোমাকে ইয়ামান যাইতে হবে এবং তোমাকে আমি ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছি। ওটার উপরে সওয়াল করে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওটার উপরে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে হাঁটতেছেন আর নসিহত করতেছেন, মুআয, তুমি রাষ্ট্র পরিচালনার ব্যাপারে যখন কোনো সমস্যা আসে কিভাবে সমাধান করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথম কোরআনে পাককে ফলো করব। কোরআনে পাককে যদি তার সমাধান না পাই, তাহলে আপনার হাদিস এবং সুন্নতের অনুসরণের ফয়সালা করব। যদি সুন্নত আর হাদিসের মধ্যে না পাও, তখন কোরআন বিষয়টাকে সম্মুখে রেখে কোরআন এবং হাদিস থেকে ইস্তেমবাদ করে সেই অনুযায়ী আমি কি করব? ফয়সালা করব। তো যাই হোক, ঘটনা তো অনেক লম্বা। মদিনার হুদুদ, হেরামে মদিনার একটা হুদুদ আছে। হুদুদ যখন ছাড়াইছেন, মদিনার সীমানা ছাড়াইছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেছেন, বলতেছেন, মুআয, বেটা যাচ্ছ, হয়তো এমন থেকে ফিরে আমার কিছু দূরে আসতে পাবে না, হয়তো আমার কবরে মাকবারাতে তোমাকে হাজির দিতে হবে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতেছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয, কাঁদছো কেন? শোনো, তুমি যত দূরেই থাকো না কেন, যদি পরিপূর্ণ তাকওয়ার উপরে থাকো, তাহলে তুমি আমার সবচেয়ে নিকটে। আর যদি আমার নিকটে আছে কিন্তু তাকওয়ার উপরে চলে না, সে আমার থেকে অনেক দূরে। তাকওয়া দুই জিনিসে হয়। ওই জিনিসে ইত্তেবায়ে সুন্নাত, আর কি ইজতিনাব আনিল মাসিয়া, গুনাহকে পরিত্যাগ করা আর প্রতিদিনের সুন্নাতের উপর আমল করা, তার নাম হলো কি? তাকওয়া। এই জন্য কেউ যদি সারা জিন্দেগি বলা স্বপ্নে না দেখে
জিয়ারত না হয়, রওজা শরীফে হাজির হইতে পারবো না, তাহলে এটাই দলিল না, এটা বুজুর্গ না। আর খাপ দেখে খাবের মধ্যে হাত তুলতেছে, মুসাফা করতেছে, কিন্তু জাহেরি আমলটা কি তাকওয়ার বিপরীত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, সে আমল থেকে অনেক দূরে। এই যে আসল জিনিস হলো তাকওয়া, পুরোপুরি সুন্নতের উপরে আমল করা। এর সঙ্গে যখন মাস বড় বিরক্ত করতে হবে। আমাদের শাইখুল আরিফ আল আজম আরিফুল্লাহ মুক্তাসর রাহমাতুল্লাহ আলাইহির আজীব হালাত ছিল, এবং ওনার মুরিদ এবং খোলাফাদের মধ্যে আজীব আজীব ওয়াকিয়া আছে। একজনের ঘটনা হলো, আমাদের হযরতরা মুআনাকা একবার করেন, আবার ডান দিক দিয়ে করেন। তো এই জায়গায় এরকম করার পরে প্রতিবাদ করছে না, দুইবার তিনবার না, একবারই শুনল যে এইটি নিয়ে আরেকজন বড় আলিম আমাদের আকাবেরদের উপরে অনেক কটাক্ষ করে কথা বলছেন। তবলিগের মার্কেটের সাপ্তাহিক ইজতেমা ছিল, কষ্ট হয়ে গেছে গান থেকে নরসিংহের ঘটনা। জামিয়া ইসলামিয়া এসে রহমাতুল্লাহ আলাইহি মাকবারা জিয়ারত করে খুব কাঁদছেন, এবং তখন তাজা তাজা হযরত যে চিঠে থাকতেন, এই চিঠের মধ্যে কাঠের মধ্যে এখনো কোনো পরিবর্তন আসে নাই। তো রাত্রে এই কাঠের মধ্যে শোয়ার জন্য দিয়েছে, দেওয়ার পরে রাত্রে একটার সময় দেখে যে জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। তো সালাম মুসাফার করে প্রথম কথায় আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুআনাকার ব্যাপারে আপনার সুন্নত তরিকা কি? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইনের আয়াত ডান দিক দিয়ে ডান দিক মিলালেন, একবার করলেন, বলছে এটি আমার সুন্নত। মানুষের 2 মর্তবা 3 মর্তবা বানায় দিয়েছে, আর বুকে চাপ দেওয়া, পেটে চাপ দেওয়া বানায় দিয়েছে। করাচি খানকাতে মুফতি আজম হিন্দ মুফতি মাহমুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরতুল্লাহ হাবিব রহমাতুল্লাহ আলাইহি, শাহ মোহাম্মদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি, ফকির মোহাম্মদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, 3 বুজুর্গ, 3 কুতুব একসঙ্গে তশরিফ আনতেন। তো তারা আগে আসছেন, মুফতি মাহমুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি পরে আসছেন। সারা করাচির উলামা একরাম ভাঙ্গিয়া করতে এসে সবাই লাইন ধরে কাগজের মুস্তাফা মুআনাকা করতেছেন। हज़रत मुफ्ती साहब रहमतुल्लाह बोले, हाँ भाई कथा लगाए खड़े हो जाओ। आजकल मुआनका नहीं करते हैं, बाद लोग मुसादरा करते हैं और बाद लोग मुबातना करते हैं। सीना से सीना मिलाकर दबाते हैं और पेट से पेट मिलाकर के जाते हैं, दबाते हैं। तो पेट से पेट मिलाकर मिलने मुबातना, और सीने से सीने लगेगा करना ये मुसादरा। मुआनका उनुक से 2 उनुक मिलना चाहिए।
দাঁড়ায় তাদের কাছে যে তোরা বাসারে থাকবে, বাসারে থেকে গর্দানকে একটু ঢুকাই দেবে, দোনো হাত দাঁড়ায় এই ময়নাটা এবার সবার শিখেছে। এই তো আমাদের আকাবেরদের এই অবস্থা যে আদৌ একটা কারণ খালাফের সুন্নাত না হওয়া। তো জামি ইসলামের যে ঘটনা, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা যারা আরো অনেক লম্বা ঘটনা হয়েছে, বলতেছিলেন শোনো, আজকে আমার সুন্নতকে ব্যাপক হারে আমার উম্মত ছাড়িয়ে দিচ্ছে। আওয়ামের কথা কি বলবো, তোলাবা এবং ওলামারাও আমার সুন্নত ব্যাপকভাবে পরিত্যাগ করতেছে। কাজে তোমাকে আমি বলছি, আমার সুন্নতকে খুব পেলাও, যেখানে যাও বাস আমার সুন্নতের আলোচনা, সুন্নতকে পেলাবে। তবে একটি কথা শুনো, আমার যত সুন্নত আছে তার মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো আল্লাহ থেকে গাফেল বান্দাদেরকে আল্লাহ পাকের সঙ্গে জোড়ে দেওয়া। এটা হলো সবচেয়ে বড় সুন্নত। তো জন্য বলতেছিলাম যে আমাদের আকাবেরদের ঘটনা দেখা যায়, সাবদুল মোল্লা জামির রহমাতুল্লাহ আলাইহি হজ করে বারবার মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলাকে স্বপ্নে দেখান, তোমাদের সঙ্গে আব্দুর রহমান নামে একজন লোক আছে, তাকে তোমাদের সাথে মদিনা আসবে না, সেই জন্য মদিনাতে না আসে। প্রত্যেক বছর এই অবস্থা হয়। আরেকবার এক কাফেলারে বাড়ি বসে, মানে যে উটের যে কানা কিনার যে বস্তা আছে না, উটের মধ্যে বলে একটা বস্তার মধ্যে এই সামানের সঙ্গে আমার বলে হলো আমরা মদিনা ঢুকাও। জানান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার আমিরকে বলতেছেন, আমি না নিষেধ করেছি আব্দুর রহমান নামী ব্যক্তি তাকে মদিনা আসতে দেবে না, সেটা তোমাদের সঙ্গে আসতেছে, পাইতেছে না তো এই নামে কোন ব্যক্তিকে দেখো কম উটের এই বস্তার ভিতরে লুকায় আসতেছে, বস্তা খুলে তাকে বলো সারি মদিনা না আসতে। ফাজাইলে দুরুদের মধ্যেও ঘটনা আছে। আমির যেমন জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা এত পাগল, তাকে আসার জন্য নিষেধ করতেছেন কেন? বলে দেখো, সে আমার এত আসে, এত মুত্তাবায়ে সুন্নাত আর এত বেশি দরুদ পড়ে মুহাম্মদের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, সে যদি আসে তাইলে মুহাম্মদের তাকাদা রওজা থেকে বাইরে হয়ে তার সঙ্গে মুআমালা করতে হবে না, আর আমি রওজা থেকে বাইরে আসা দুনিয়ার বিপদ ক্ষতি হয়ে যাবে। এই জন্য তাকে মানা করা হয়েছে। এই কথা করার উপরে পরে পাহাড়ে যায় উঠতেন, পাহাড়ের চড়ায় উঠে মদিনার দিকে থাকি, মাওলানা আমি তো রওজা শরীফ হাজির হইতে পারলাম না, তোমার হাবিবের রওজাটা রওজা শরীফটা আমাকে দেখিয়ে দাও। আর দরুদ করে একটা চিৎকার দিয়ে শহীদ হয়ে গেলেন। তো আসল প্রেম হলো ইত্তিবা। এই জন্য জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি, প্রত্যেকটা মানুষ যে যাকে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত করে, দ্বীনের দিক দিয়ে
পুরাপুরিভাবে তারই অনুকরণ করে। অতএব তুমি কাউকে পীর মুর্শিদ বানাইতেছ, কাউকে তুমি দুস্থ বানাইতেছ, একটু চিন্তা ভাবনা করো। কারণ যার সঙ্গে তোমার মহব্বত হয়ে যাবে, তার সহবতের কারণে অটোমেটিক তোমার আমল সেদিকে চলে যাবে। না সুন্নতের খবর থাকবে, না তাকওয়ার খবর থাকবে। আর যখন সত্যি আশিকে রাসূল হবে, মুত্তাবে সুন্নতের মুত্তাকি হবে, অটোমেটিক তার মহব্বতে তোমাকে তাকওয়ার উপরে চলার, সুন্নতের উপরে আমল করার তৌফিক দিয়ে দেবে। এই জন্য তালিমুল মুতাল্লিমের এক কিতাব আছে, এই কিতাবের মধ্যে বলেছেন যে একটা মানুষ সে তাকওয়াওয়ালা কিনা, মুত্তাবে সুন্নত কিনা, সেটা চিন্তা কেমনে? যার কাছে তুমি তোমার ইসলাহ করাইবা। তো তিনি একটা শের পেশ করেন, ওয়াতাবিরুল আরদা বিআসমাইহা ওয়াতাবিরুল আরদা বিআসমাইহা ওয়াতাবিরুস সাহিবা বিসাহিবি। কৃষক জমি চিনে কেমনে? জমির নাম দেয়। ওয়াতাবিরুল আরদা বিআসমাইহা, এটা কান্দা, এটা মরিচ ক্ষেত, এটা আলু ক্ষেত, এটা বাদাম ক্ষেত, এটা পাট ক্ষেত, এটা ভুট্টা ক্ষেত, এটা গম ক্ষেত। এই নাম দিয়া চিনা যায় এই জমিটা কি পরখিজ না বাঞ্জা, ফসল দেয় না বাঞ্জা জমি। অনুরূপভাবে তার সাথী সঙ্গী যারা আছে, সার্বিক যারা আছে, তাদের দিকে দেখো। তারা যদি তাকওয়ার উপরে চলে, তারা যদি নজরে হেফাজত করে, তারা যদি শরীর পর্দা করে, গুনাহ থেকে বিরত থাকে, প্রতিদিন সুন্নত আমল করতে চেষ্টা করে, তাইলে বুঝবা তার যে মুরব্বী আছে সে কি মুত্তাকি এবং মুত্তাবে সুন্নত। মাপকাঠি এইটাও একটি। যার স্ত্রী বেপরদায় চলে, যার স্ত্রী বেপরদায় চলে, একটু জায়গায় একজন একটু কষ্ট করে। হাকিমুল্লাহ তানভীর রহমাতুল্লাহ বলেন, হযরত মাওলানা ইয়াকুব নানভী রহমাতুল্লাহর কাছে একবার একটি প্রশ্ন এলো। প্রশ্ন ছিল, যে ব্যক্তির স্ত্রী পর্দায় থাকে না, তার ইমামতি করা জায়েজ আছে কিনা? হযরত ইয়াকুব নানভী রহমাতুল্লাহ এই প্রশ্নের উত্তরে লিখলেন, যেখানে মুক্তাদিরা সব এক ধরনেরই হয়, সেখানে এই ব্যক্তির ইমামত করা জায়েজ হবে। বুঝছো না? সব পাশে, সব কি একজন কি করে না, পর্দায় করে না। তাহলে বেপর্দাদের ইমামতি যে বেপর্দা করে সে কি করতে পারবে? করতে পারবে। যেমন সবাই যদি কাপড় ছাড়া উলঙ্গ হয়, তবে সেখানে একজন উলঙ্গ ব্যক্তির ইমামতি করা যায় না। সব মানুষের উলঙ্গ, কোন পোশাকের ব্যবস্থা নাই, তখন আরেক উলঙ্গ ব্যক্তি কি করতে পারবে? তার ইমামতি করতে পারবে, জায়েজ আছে। অতঃপর হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পরিপূর্ণ পর্দা বর্তমানে কোথাও বা আছে? পরিবারের পর্দা বা এখন কোথায় বা আছে? কারো বিবি বেপর্দা বাইরে ঘুরে বেড়ায়, আবার কারো স্ত্রী হয়তো বাইরে ঘুরে বেড়ায় না, কিন্তু তার ঘরের মধ্যে বেগানা নামাহরাম পুরুষ প্রবেশ করে, ঘরের মহিলাদের সাথে দেখা করে। এই দুই অবস্থার যে কোনো একটিতে লিপ্ত নয়, এমন লোক একজনই বা আছে। কথাটা বুঝতে না?
কেউ বিবি আছে কি বাইরে ঘুরে না, মার্কেটে যায় না, কিন্তু বাড়িতে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুয়াতো ভাই, দেবর ভাই, বাসুর ভাই, দোলা ভাই, না মারাম পুরুষ আমাদের বাড়ির ভিতরে ঢুকতেছে, হাসি মজাক করতেছে, গাইতেছে। তাহলে দুই অবস্থা থেকে এক অবস্থাতে আছে, তাহলে তার ইমামতি করার অসুবিধা নেই। কিন্তু যদি যারা পরিপূর্ণ তাকওয়া ইত্তেবায়ে সুন্নাত উপর চলে, তাদের ইমামতি করা কি হবে না? বুঝে আসছে না ব্যাপারটা? অনুরূপভাবে যাদের কোরআন পাকের কালামাত গলত, কারি সাহেবের ইমামতি জায়েজ না। কিন্তু সব জাহেল, কেউ কোরআন শরীফ পড়তে জানে না, তাহলে তারা একজনে তাদের ইমামতি করা যায় না। ব্যাপারটা খুব কঠিন। আর আসলে সমস্ত ফতোয়া যাদের বিবি, আওলাদ, ছেলে মেয়ে বেপরদা থাকে, তাকে ইমাম বানানোর নিষেধ। দেখেন ফতোয়ার কিতাব কিনলে তাহাজ্জুদ করা চাই। আজকে যে ইবাদতের মধ্যে রোগ পয়দা হয় না, তার একটা বড় কারণ এটা শরঈ পর্দার ফুকদান। ইয়া আল্লাহ, ইমাম আলিবাজির কথা বলেন মনে হয়। এই জন্য আমার বুখারীর প্রথম উস্তাদ শাইখুল হাদিস হযরত মুফতি মুহাম্মদ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমাদের খতমে বুখারীর তাকরিবের দিন আমাদের সময় এই গুল পিটাইয়া খতমে বুখারী করা হতো। এই ছাত্র উস্তাদ যারা আছে হয়তো যে যারা জানতো এরা ধরে দোয়ার মধ্যে শরীর হইতো, না খবরই থাকতো না। আমরা তো অনুষ্ঠান স্বপ্ন করে দেখছি না, বুঝলা? হ্যাঁ, আর এখন আরেক বেদাত শুরু হয়েছিল। আর এই বেদাতের কারণে সলফিরা আর আহলে হাদিস গুমরাহ ফিরকা উম্মতকে গুমরাহ করার জন্য বড় রাস্তা পায় গেছে। আমরা বড় সভা করে আসাহুল কুতুব বাংলা কিতাব সহিহ বুখারী লম্বা লম্বা তকরির দিছি। আল্লাহর কিতাবের উপরে একমাত্র সহিহ কিতাব বুখারী। কাজে এরা বুখারী সুরা বাংলা তর্জমা মুগলের নিচে লয়ে ঘুরে, এই তোমরা ওলামা জলসা কয় কোরআনের পরে একমাত্র সহিহ কিতাব বুখারী। একমাত্র কথাটা ভুল। এটা আকাবিরদের একটা চান্দিন। অনেকে বলছেন মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আসহুল কিতাব বাদা কিতাব। অনেকে অনেক মত আছে, কিন্তু এজমা উম্মত হয়ে গেছে। এরা অর্থ এই না যে বুখারী ছাড়া যত হাদিস আছে সব হাদিস কি গলত। আর এটার জবাব পরবর্তী সময় যায়। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা তর্জমাতুল বাবের পিছনে গুমরাহকারীদের কি করছেন মাধ্যমে জবাব দিচ্ছেন। বুখারী শরীফ আলহামদুলিল্লাহ শুরু করেন নাই, প্রথম শুরুই করছেন কেসের দ্বারাতে, বিসমিল্লাহর দ্বারাতে। অথচ বিসমিল্লাহর যে হাদিস, সেই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শর্ত অনুযায়ী হয় নাই। এই জন্য বুখারী শরীফের কোন রওয়ায়াতের মধ্যে বিসমিল্লাহর হাদিস নাই। কোন বাবার বেটা আছে দেখাইতে পারবো?
মোলা এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ রহমান দ্বারা বুখারী শরীফকে শুরু করে দেয়। এই সমস্ত জাহেলদের জবাব দিয়ে দিচ্ছেন, দেখো আমি যে এখানে 6 লক্ষ হাদিস থেকে বাইচা বেচে যে হাদিসগুলি আনছি, এর অর্থ এই না যে বাকি হাদিসগুলি গায়রে সহিহ। এই জন্য আমি বিসমিল্লাহ দেখো ওইটা আমার রুচি মতো কি হয় নাই, আমার যে একটা উসুল কায়েম করে নিয়েছি সেই উসুলের মধ্যে পড়ে নাই, কিন্তু সহিহ। এই জন্য আমি বুখারী শরীফের প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি, তোমরা যেন কি করতে না পারো, আমার এই বুখারীর উপরে এসকাল না করতে পারো যে বুখারীর কি সহিহ কিতাব অথচ বিসমিল্লাহ নাই। আর তোমরা বলো যে বিসমিল্লাহর হাদিস যেটা তোমরা বলে দেওবন্দিরা বলে প্রত্যেক সবকের মধ্যে বিসমিল্লাহ তো লম্বা তকরির করে, কোথায় বুখারী শরীফের মধ্যে বিসমিল্লাহ আছে? আর বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহর হাদিস নাই, কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু করে জবাব দিয়ে দিছে। আল্লাহ তাআলা হেফাজত করে। তো এই জন্য আসল ব্যাপার হলো কি, বাস সারা দুনিয়ার মানুষ কে কি বললো, কি করলো না করলো, যদি বর্তমানে যারা সুন্নতের উপর আমল করে না নফসিয়াতের কারণে, তার যা সম্মান হানি হয়ে যাবে সুন্নতের উপর আমল করলে। যেমন মাইকটা বন্ধ করে দিল, একটা কথা মানুষের যদি বাইরে শুনে বলতে না তো, হ্যাঁ বাইরে তো আজকে কালকে দিন অন্ত সমস্যা নেই। কি বলতেছিলাম? হ্যাঁ, যেমন ধরেন বিবাহ শাদী 1 লক্ষর মধ্যে 10টা বিবাহ দেখা যে পুরোপুরি সুন্নত অনুযায়ী হয়েছে। কোন বাবার বেটা আছে, সে আলেম হোক আর গায়ে দেওয়া হোক, বুকে হাত দিয়ে বলতে পারবে? কারণ সুন্নত বিয়ে যদি হয় তাহলে বাবা দেখবে না, বাবার জন্য দেখা হারাম, গুনাহে কবিরা, চোখের জিনা, আত্মীয় সঙ্গে দেখবে, একমাত্র ছেলে দেখবে। ছেলে মেয়ে পছন্দ হলে ধনুদেরকে যে আত্মীয় করার মতো সব দিকে পছন্দ হয়েছে, দিন তারিখ নির্দিষ্ট করে মহরটা আলোচনা করবে। মহরের আলোচনা না করলেও জুমার মসজিদে অথবা কিছু বেশি মানুষকে একত্রিত করে একটা মজলিসের মধ্যে বিবাহ করানোর জন্য বিয়ের পরে কিছু খুরমা খেজুর মিষ্টি বন্টন করে দেওয়া সুন্দর। বিবাহের দিন মেয়ের বাবার কোন আত্মীয় স্বজনকে একত্রিত করে মেহমানি করা, বর যাত্রীদেরকে মেহমানি করে খাওয়ানো সম্পূর্ণ খারাপের জন্য। আর যতই তামিল বাচ্চা করা ভাই দাম লাগে আয়োগ আমার সঙ্গে বাহাদুরি ফতলে গুরু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো না। উনি কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের মধ্যে খাওয়াইতে পারতেন না? আরে বলো না বাবা, আদর্শ ভেঙে গেছেন যে মেয়ের বিবাহের মধ্যে না আত্মীয় স্বজন, না বন্ধু বান্ধব, না বরযাত্রী, খাওয়ার কোনো অনুষ্ঠান নেই। হ্যাঁ, ছেলে বিবাহ করলে তার জন্য অলিমা করার জন্য দেখাই গেছে হুজুর আকরাম আমল করে। যুদ্ধের ময়দানে ইহুদি সম্প্রদায় পরিচিত হল, হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্দী হয়ে আসলেন, বাদী হয়ে গেলেন। একজন সাধারণ সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন বাদীর প্রয়োজন, আমাকে একটা বাদী দেন। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
তো রাজকুমারী ভাই ইহুদিদের সর্দারের মেয়ে, গুণবতী, সুন্দরী, সর্বদিক দিয়ে অনেক উপরের পর্যায়ে ছিলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম সাহস করেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো নেতার মেয়ে আর অনেক শিক্ষিতা, সুন্দরী, গুণবতী, তাকে এরকম একজন সাধারণ লোককে দিয়ে দেওয়া, এটা অসুন্দর দেখা যায়। এই কাফেরের মধ্যে যতগুলি বান্দি বন্ধু হয়ে আছে, সর্বদিক দিয়ে উনি সবচেয়ে উপরে, কাজে ওনাকে আপনার কাছে রেখে দিন। তখন পরামর্শ করে হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হয়ে আসলো কি আজাদ করে দিয়ে বিবাহ করলেন। কারো কম আরে জ্বর আসতে বেটা, কারো কম আল্লাহ, বিবাহ হয়ে গেছে, লাইলাতুল উরুস হয়ে গেছে। এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের লাইকে বললেন, অনুমত করণ লাগে, আমার কাছে তো কিচ্ছু নাই। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছেন, উম্মতের জান মাল সবকিছুর মালিক কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে যেমন। কাজেই বললেন, তোমরা তোমাদের কার কাছে কি আছে হাজির করো। যার কেউ সাথী, কেউ ঘি, কেউ মধু, কেউ জয়তুন, যার কাছে যা ছিল হাজির হতো, সবগুলো মিলে একটা শাড়ির বানায়া অলিমা করছেন। আল্লাহ রাসূল দেখাই গেছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের ভাগতেন না, কথা আটকাইতেন। আরে কথা বললেন না কেন? হ্যাঁ, বলে আমরা আহলে ফতোয়া আছেন, হতো কোনো ফতোয়ার মধ্যে মুফতি একদম জায়েজ বলছেন। শাড়ি কাপড় পরা হারাম, জায়েজ না খারাপের সুন্নত? হারাম। শাড়ি কাপড় পরা বাংলাদেশের বাহিরে সমস্ত মুসলিম বিশ্বের মধ্যে শাড়ি পরা হারাম। কেন? কারণটা কি? এটা দেবতাদের পোশাক, হিন্দুদের দেবতাদের পোশাক, আর হিন্দুদের ধর্মীয় খাস ঐতিহ্য। এই জন্য সমস্ত মুসলিম বিশ্বে শাড়ি পরা হারাম। বাংলাদেশে, পাকিস্তানে হারাম, বাংলাদেশে কি জায়েজ? বাংলাদেশে কি জায়েজ? কারণ বাংলাদেশে হিন্দু আর মুসলিম এমন মেলামেশা মিশছে যে কেডা হিন্দু কেডা মুসলমান কিনা বাংলাই। আর এই শাড়িটা খালি হিন্দুরাই মধ্যে, বাকি থাকে নাই। মুসলমানরাও কি সমানভাবে শাড়ি পরে। কাজে এই মুসলমানদের হারাম থেকে বাঁচানোর জন্য ওলামা একটা মিললে একটা ফতোয়া দিচ্ছেন যে আল্লাহ এই উসিলা ফির তুমি মুসলমান মেয়ের বাঁচায় দাও। সুন্নত পোশাক কিন্তু এই পাঁচটায়, যে পাঁচটায় মানে কবরে দেবে, যে আমল করে এই আমল নিয়ে কবরে যাবে। এখন কোনো মেয়ে যদি মারা যায়, তারা শাড়ি কাপড় দেয়, লেপটায় দুই কবর দিতে যাবো, লোকের মাথা থাকবো, মনের মাথা ফাঁস কাপড়ে দাফন করা লাগবে। সারা জিন্দি ওরা শাড়ি কাপড় পড়ছে বাবা, তুই আমার ফাঁস কাপড় দেওয়া দাফন করলে লাভটাই করবি। এই লাভটা আমরা জীবিত যারা আছে তারা রইব, এই মহিলা হবে না। কথা বলবেন না, এটা আমাদের জন্য সুন্নত, আমরা দেখেছি, আমাদের লাভ হবে, কিন্তু মহিলা লাভ হবে না। মহিলা তো যে আমল করছে সে আমল নিয়েই যাবে। যে অবস্থা মারা গেছে এই অবস্থায় কেমতের মধ্যে উঠবে, শাড়ি কাপড় পরছে কেমতের মধ্যে শাড়ি কাপড় পরিয়ে উঠবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা চতুর্থ থেকে দিচ্ছি, আমাদের মধ্যে শাড়ি কাপড় মুখেই নেই। এবং মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় আমরা দুইটা শর্ত করে দিচ্ছি।
একটা শরীর পর্দা হতে হবে, আর শাড়ি কাপড় পরাইতে পারবে না। বেহেশতে যাওয়ার থেকে মুসলমানদের লেবাস কি যে পরে শোনায় দেয়, শর্তের উপরে বসে বলে জায়েজ 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 করতে করতে সুন্নতকে সব দাবন করে দিচ্ছে। এমনি বেবিও তুলা হারাম না হারাম? এই ফটো তুলা হারাম না হারাম? আস্তে হারাম না হারাম? এই হারাম মানে কিছু কিছু মুরব্বীরা তাদের পয়সা কামাইবার রাস্তা করবার লাগিল ওয়াজ মোবিলের মধ্যে তাবিল টুবিল করে ফতুয়া দিতে দিতে এটারে কি করছে, এরকম জায়েজ বানাইছে। এখন হারাম দ্বারা হারামি কি করে না মনে করে না। এরকম ভাবে নিজের মনের রুচি পূরণ করার জন্য যেখানে টেকিয়া, যেমন মনে করো একজন মানুষ হালাল খাদ্য নাই, মারা যাইতেছে, আছে শুধু মরা গরুর গুস্ত, হালাল না হারাম? হালাল না হারাম? হ্যাঁ, তখন আহলে ফতোয়া দিছে জানলা যৎকানি গোস্ত পাক করে খাইলে জানলা বাঁচে, অতখানি তার জন্য যায়। এটা গেছে রঙে খাইছে না টেকে খাইছে? এই ফতোয়াটা কিসের কারণে হয়েছে? রঙে হয়েছে না টেয়া বসে হয়েছে? সবার মধ্যে যে বেদুই করো, এটা কোন কাজ দেখছো? তুমি জমি 10 লক্ষ টাকার জমি রাখছো, গরিব মানুষ পয়সা জমায় একটা বাসা করার জন্য। ফটো ছাড়া তুমি কি করতে পারবে না, রেজিস্ট্রি করতে পারবে না। এটা এই হারাম বস্তু খাওয়ার মতো যেরকম আহলে ফতোয়া হচ্ছে, তার জন্য অতখানি বস্তু খাওয়া যায়। কাজে যতখানি ফটো তুললে পরে তোমার এই কাজটা সমাধান হয়, অতটুকু ফটো তোলা কি আহলে ফতোয়ারা কি করছেন, জায়েজ। আফসোস মুহাদ্দিসিন শাইখুল হাদিস বিয়ের মধ্যে মেয়ে বিয়ে দিব, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে পুরো সব দাওয়াত করেছে। মনে করি কি করবো, আমরা তো আহলে ফতোয়ার আমাদের আমল করতে হবে। এই হলো আমাদের অবস্থা। সুন্নাতকে দাফন করে দেব, দেখি কোন ফতোয়ার কিতাবের মধ্যে একটু সুসা পাওয়া যায় যায় ফতোয়া। সুন্নাতের কোনো পরোয়া নেই, একটা ব্যয় সুন্নত ছাড়া। হাকিম মোহাম্মদ আশরাফ আলী সাহেব থানভী रहमतुल्लाह अलैह बोलेন, गैर इल्मी की वजह से भी अगर सुन्नत छूट जाए तो बेलायत खासा हासिल नहीं हो सकता। না জানার কারণেও যদি সুন্নত ছুটিয়া যায় তাহলে সে আল্লাহর খাস ওলি হইতে পারবে না। এই জন্য তোমরা বারবার বলে সুন্নতের কিতাব সাথে রাখো। মসনদ আর সুন্নত আমার জিন্দেগির কথা বলতেছি। আমি সফরে গেলে অন্য কোনো কিতাব না নিতে পারলেও এখনো মসনদ আর সুন্নতের কিতাব সাথে নিয়ে যাই, বারবার মোতালা করি। বাসে গাড়ি প্লেনে বসে বসে এতে দুইটা ফায়দা হয়। একটা ফায়দা হলো অন্য কোনো ঝামেলা তো থাকে না, একশোই আসে, তাড়াতাড়ি সুন্নত দোয়া মস্ত। আর দ্বিতীয়ত নজরের হেফাজত করার জন্য আলাদা কোনো মুজাহিদা করার প্রয়োজন পড়বে। হ্যাঁ, এরপরে বলা হয়েছে যে তসবি রাখো হাতে, বড় দানার তসবি রাখো, হাত খুললে আর তসবি রাখো। তাহলে মানছে বুজুর্গ মানছে কি তোর জিন্দি মনে করতো, কুত্তার সোর মনে করতো। আল্লাহ তার ভালো হুস্ন জঙ্গলে আল্লাহ কবুল করে তোমার যদি অলি বানায় দেয়, কোনো অসুবিধা আছে? এই মানছে কি বলবো, এই জন্য তসবি না এইটাও নিয়া আল্লাহর জন্য হইল না। বাস প্রথমে এটা বস্তু আসা যতই আসো তসবি হাতে রাখো, তসবি হাতে রাখো। এগুলো তসবির হাতে রাখলে তুমি আল্লাহ থেকে কি হবে না, গাফেল হবে না। দ্বিতীয়ত তসবিটা হাতে নিয়ে আবার সুন্দর মেয়েটার দিকে দেখবে,
এটা হইতো মেয়েটা জুতা খুললে লাগাইল মৌলবি, মাথায় টুপি, মুখ লম্বা দাঁড়িয়ে, হাতে লম্বা তসবি, আর আমার দিকে চাইছ জুতাতে বসাইব মেয়েরা। हज़रत हाफ़िज़ रहमतुल्लाह बोलते हैं ये ईमान और आमाल के नूर के हवज़त के ताले हैं। एक तस्वीर, घंटा वाली टोपी, लंबा दाढ़ी, सुन्नती लिबास, এটা কি ঈমান এবং আমলের নূরের হেফাজতের তালা। তালা সিনেমা হলে যায় ঢুকো, ফিরন লাগবে না। এই যে আওয়াজ যিনি সবসময় সিনেমা দেখে পাগলটি, এডি জুতা কিনলে ব্যাগটি সাইডের দিক দিয়ে বসাতে শুরু করি। শয়তান সাজছি, আমরাই সাজছি। মাথার টুপিটা দিয়ে নবীর সুন্নতটা লই আয়া সিনেমা হল জোয়ান ব্যক্তি মিললে জুতা বানানো শুরু করে। তুমি ইচ্ছে করলেও দেখতে পারবা না। দেখলে চুরি করে টুপিটা কুলিয়া, মাফলার দেয়া না দেয়া, হ্যাঁ গামছা দেয়া, কি দাড়ি টুপি কি পাঞ্জাবিটা কি লঙ্গির ভিতরে বলিয়া, হ্যাঁ এই দাড়ি টুড়ি চুবাইয়া চুরি করে যদি ডুবো তালা ভাঙ্গা। কিন্তু মাথা টুপি থাকবে, পাগড়ি থাকবে, মুখে দাড়ি, লম্বা জুব্বার, হাতে তসবি, এইটা লইলে আবার ভালো ঢুকবে। বাবার বেলা ঢুকিয়া দে, তোরা 1 লক্ষ টাকা পুরস্কার দেবে। এই জন্য আকাবের দেন না কারণ এর মধ্যে বরকত আছে। আল্লাহ তাআলা হেফাজত করো। আবারও বলছি, সমস্ত গুনাহ থেকে বাঁচার বর্তমানে চোখের গুনাহ আর ব্যাপর দিকে সমস্ত গুনার চাবিকাঠি মা। আর এটার দলিল আছে কোরআনের মধ্যে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আর যখনই ব্যাপারটা করবে চোখের গুনাহ হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে তারপর লাআনাত আছে। লাআনাতের অর্থ হলো আল বু'দু আনির রাহমা, আল্লাহ পাকের রহমত থেকে দূরে, অতএব সে অন্য অন্য গুনাহ থেকে বাঁচতে পারবে না। পরীক্ষা করে দেখুন। আর শরীর পর্দা করো, নজরে হেফাজত করো, দেখো অন্য অন্য গুনাহ থেকে বাঁচা তোমার জন্য পানির মতো হয়ে যাবে। আমার হযরত বলতেন যে একটা লোক হাতি কাঁধে লইয়ে ঘুরে, সে ছাগলের বাচ্চা কোলে উঠাই যাচ্ছ না, হ্যাঁ এ চোখের গুনার ব্যাপার দিয়ে রইল হাতি। এইটারে যদি খালি গান দুটো পিছনে ভাবতে পারো, তাহলে ছাগলের বাচ্চা একটা দরবার একটা মারবা, একটা মারবা, একটা মারবা, আমার একটা মারবা, কোনো গুণ আর এত হিম্মত পয়দা হবে। বাস বলো জবাব দেবো না, আবার নতুন করে ওয়াদা করবো, জান দিয়ে দিব। বলো একটা নজর খারাপ করে মাওলাকে নারাজ করবো না। চাচি, বাবি, মামি সহ যত গায়ের মাহরাম মেয়ে লোক আছে পুরাপুরি শরীর পর্দা করবে। এবং পর্দার যে বিধান সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন, তার উপর আমল করবে। এদিকে আছে গা আগে আলোচনার মধ্যে গেছে না, সূরা আহজাবের পর্দার বিধান পর্যায়ক্রমে কেমনে একটার পর একটা, একটার পর একটা আল্লাহ তাআলা উসুল কি হচ্ছেন বাতায় দিয়েছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এর মধ্যে এসে গেছে 2 বার যে আল্লাহ রাস্তায় জানের উপর রহম করেন, ঝটকা দেন না। আর আসলেও জ্বর শ্বাস গেলি মানে মাথা গরম আর এই যে অস্থিরতা শুরু হয়ে গেছে। এই যে আজকে আর আজ লগের জিগিরের মধ্যে করছে না, ওই জিগিরের নফির গায়েব, এই আব্দুল্লাহ নফির গায়েব ফটো কপি করে সবার একটা দিবা, ওলামা তোলাবা যারা আছে পয়সা নিবা, মাংলা দিবা না। আজকে কি দিয়েছে বুট বড়া
আমি